এবং হাই কমিশনে আমাদের পতাকা ছিঁড়েছে, এর যথাযথ কৈফিয়ত দিতে হবে। যেরকম ঠিক না ঠিক? এরপরে পশ্চিম বাংলা কলকাতা থেকে এক মন্ত্রী মমতারা বলেছে ওরা নাকি ঢাকা কলকাতার আবর্জনা দিয়ে ঢাকা ঘিরে দিতে পারে, ফেলে দিতে পারে, ঢেকে দিতে পারে। আমরা বলতে চাই, ও ব্যানার্জিরা বাড়াবাড়ি করো না। বাংলার মুসলমান জাগলে কিন্তু খবর আছে, তোমরা আবর্জনা দিয়ে ঠেকবে। বাংলার মুসলমানরা পিসাব পেরে কুলুপের কাগজ দিয়ে ওই টিস্যু দিয়ে তোর কলকাতা ঢেকে দিতে পারে। কথা কোন ঠিক না ঠিক? কি ভেবেছো তোমরা? এখন তোমাদের সেই হাসিনা সরকার নাই, এখন স্বৈরাচার গভর্নমেন্ট নাই। বাংলার মুসলমান জেগেছে। এখন পাড়াবাড়ি করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইসকন সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সন্ত্রাসী, ওরাই এই দেশটাকে ধ্বংস করেছে। 12 বছর ধরে যত খুন, যত গুম, যত ক্রস ফায়ার, যত কিডন্যাপ, যত আয়নাঘর, যত ফাঁসির মোষ ইসকন সাজিয়েছে, ওদের ক্ষমা হবে না। সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হতেই হবে, হতেই হবে। কারা কারা চাই দুহাত তুলে দেখান। এখন দলীয় পার্সোনাল দলীয় হানাহানি নয়, কে 3 কোটি, কে 5 কোটি, কে টুপিওয়ালা, কে বিএনপি, কে জামাত, হিসাব কিতাব নয়। বরং ভারতের তাবেদার স্বৈরাচার শিকড় উপড়ে ফেলা পর্যন্ত বাংলাদেশের জমিনে 24 জুলাইয়ের গণহত্যা, 9 সালের পিলখানার হত্যা, 13 সালের শাপলা চত্বরে হত্যা, 19 সালে মোদী বিরোধী আন্দোলনের হত্যা এবং নেতৃবৃন্দের ফাঁসির যত করেছেন, এই খুন গুমের হিসাব নিকাশ হবে, বিচার হবে। ওদেরকে শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত বাংলার জমিনে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক না ঠিক? আমাদের কলিজার ছেলেদের রক্ত এখন শুকায়নি। তোমরা কি মনে করেছো? চুপ করে থাকো। তোমরা কি জিনিস? কোরআন থেকে শোনো। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা নাকি ইসলামকে বাদ দিয়া অন্য কিছুকে দিন মানে, অন্য ইসলামকে তন্ত্র মন্ত্র মানে, তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য ওই ইসলামগুলো মেনে চলবে। এটা আল্লাহ বলতেছেন, তুমি চললে মনে রেখো ফালাই ইকবালা মিনহু, লান ইকবালা মানে ফেলে মোজার আগে লান ব্যবহার করা। কশিন কালো তোমার কোনো বন্দিগি, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সদকা, কোনো ইবাদত, বন্দিগি, তাসবিহ, তাহলিল একটাও আল্লাহর দরবারে কোনো সময় কবুল হবে না। কে বলছেন? আল্লাহ কয় নন এবার লান ইকবালা, কশিন কালো কবুল হবে না। শুধু তাই না, যদি বলে কবুল হবে না, আমি কিছু করেছি ভালো কাজ, আল্লাহ কয় ভালো কাজগুলো আমি নষ্ট করে দেব, আমি নষ্ট করে দেব। সূরা মুহাম্মদ যান, আল্লাহ পাক বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। এভাবে যারা নাকি আমার নাজিল করা আইন, নিয়ম, নীতি অপছন্দ করে, আমি আল্লাহ তাদের যত ভালো আমল আছে ফাআহবাতা আ'মালাহুম, তাদের সব আমলগুলোকে নষ্ট করে দেই। কি করে দেন? নষ্ট করে দেন, বরবাদ করে দেন। কারণ তুমি আমার আইন পছন্দ করো না। কালমাস হেগেল, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, যারা দুনিয়ার মানুষ, তারা হয়তো পিসাব পেরেও পানি নেয় না, নাপাক মানুষ। কত আছে লম্পট মানুষ, গাঁজাখোর মানুষ, পিড়ি তাড়িখোর মানুষ, তাদের তো আইন, নিয়ম, নীতি পড়ো,
ব্যারিস্টারি পড়ো, আইনজ্ঞ হও, সেইগুলি পছন্দ করো, ওই নীতিমালার পিছনে ছুটে বেড়াও। আমি আল্লাহ তোমার দ্বারা কোনো নেকামল নেব না। তোমার টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, নামাজ কালাম, বন্দেগী, হজ, যাকাত আমি সব বরবাদ করে নষ্ট করে দিয়ে দিলাম। কার কথা? জোরে কর না। কার? কি আমার কথা রাগ করছেন নাকি? তাহলে আপনি যদি মুসলিম হন, মুসলিম মায়ের সন্তান হন, আপনাকে একটাই সিদ্ধান্ত নিতে হবে, আলা আল্লাহুল খলক আল আমরু, সৃষ্টি যার, আইন নিয়ম নীতি হবে তার। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তাহলে এই জায়গায় আমরা একমত আছি না নাই? জোরে আছি না নাই? আমরা মুসলমান, এই জমিন আমাদের 92 মুসলমানের জমিন। আজানে ধ্বনিতে সূর্য উদয় হয়, আজানে ধ্বনিতে সূর্য অস্ত যায়। লক্ষ লক্ষ মসজিদের এই জমিনে, হাজার হাজার অলিয়া উলিয়া জমিনে ইসলাম থাকবে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, রাষ্ট্র সরকার সব চলবে ইসলাম দিয়ে, আর কোনো তন্ত্র মন্ত্র চলতে পারে না। কারা কারা চাই দু হাত তুলে দেখাই তো আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, তা শুনে আমরা যদি তাকিয়ে দেখি, একটু পিছন ফিরি তাকাই, মুসলমান হয়েও যে ব্যক্তি ইসলামকে পছন্দ না করে কেটে বাদ দিল, তার কি ঈমান ইসলাম আছে? আপনার বর্ণনা আছে? বিগত দিনে এই দেশের সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে বাদ দেওয়া হয়েছিল কি হয় নাই? হয়েছিল। বিসমিল্লাহ কি এখনো আছে সংবিধানে? নাই। স্বাধীনতার পর প্রথম সংবিধান তৈরি করলো 72-এ ডক্টর কামাল হোসেন সাহেব। বিসমিল্লাহ লাগান নাই। এই দেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসে বিসমিল্লাহ লাগায়, ঠিক না বেঠিক? সংবিধান শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল এবং ভূমিকায় লিখেছিল আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস। এই লাইনটা কেটে বাদ দিল। যারা বিসমিল্লাহ কেটে বাদ দিল, ইসলাম কেটে বাদ দিল, ইমান কেটে বাদ দিল, সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কেটে বাদ দিয়েছে, কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কেটে বাদ দিয়া, ঢাকা ইউনিভার্সিটির হাজী মোহাম্মদ মহসিন হল, সলিমুল্লাহ মুসলিম হতে মুসলিম কাটা, হাজী মোহাম্মদ মহসিন হল থেকে হাজী কাটা, মুহাম্মদ কাটা, এখন শুধু মহসিন হল। আমি ওই বিশ্ববিদ্যালয়ে ওই হলের ছাত্র, আমি ছিলাম ওই হলেই, তখন হাজী মোহাম্মদ মহসিন হল, এখন শুধু মহসিন হল। ভাইরা আমার, তাহলে যারা একটু দয়া করে বিবেকের কাছে হাত দেন, তাহলে যারা মুসলমানে করে জন্ম নি, আব্দুল্লাহ, আব্দুল লতিফ, আব্দুর রহমান বিভিন্ন নাম নিয়েও নিজেরা হাতে করে বিসমিল্লাহ কাটলো, ইমান কাটলো, ইসলাম কাটলো, মুসলিম কাটলো, মুহাম্মদ কেটে বাদ দিল, এর পরেও কি আপনি তাকে বলবেন সে মুসলমান? কথা বলেন। এরা কি মুসলমান নাকি বেঈমান? জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুরা আমার, শুধু ওরা নয়, যারা ওদের সাপোর্টার, ভোটার, কর্মী, সব বেঈমান হয়ে গেছে, একটা বেঈমান নাই। হয়তো বলবেন হুজুর না, ওরা তো তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ গুজার, তাই না? বর্ণনা আছে না অনেক, না নেত্রী নাকি তাহাজ্জুদ গুজার। তো 5ই আগস্ট যখন গণবিপ্লব হলো, আমি ঢাকাতে, তখন আমরা তো গণভবনে ঢুকছিলাম, আমরা ছিলাম, যায় নামাজ আর তসবিহ আমার খোঁজার খুব ইচ্ছা ছিল। আমার মাথায় হুজুর, মোল্লা মানুষ মাথায় যেটা ঢোকে, বুঝেন না, হুজুর মানে আমার মাথায় ঢুকছে তসবিহ কইয়াছে, যায় নামাজ। যারা আগেও ঢুকছে, মুবারক ভাই যেই তো শুই আছে, বেটে শুই পড়ছে।
আমি বললাম কি রে এ বেটা না পাক বেটা শুইলাম কি না পাক বেট যায় নামাজে তসবি নেই আর অন্য কিছু আছে যায় নামাজও ছিল না তসবিও পাওয়া যায় নাই তাহলে আসলে কোন তাহাজ্জুদ পড়তো বোতলের তাহাজ্জুদ নাউজুবিল্লাহ এখন তো শুনি ওদের নাকি ওইসব লোক না হলে ঘুম আসতো না নর্তকি না হলে ঘুম আসতো না কতক্ষণ এসব তথ্য পাওয়া যাচ্ছে তোর এখন ঠিক নেবে ঠিক এই যে কাউয়া যেটা কাউয়া ওর নাকি ওইসব জিন পরি যারা তারা যে ঘুম পড়াইছে আর ওই ডাইনি বুড়ির যে কারা ঘুম পড়াতো তো সেগুলো আর কওয়া দরকার নেই আল্লাহ হ্যাঁ কইছি এখন ঘুম পড়ছে এখন ওপারে ঘুম পড়তেছে জোরে বলেন রাগ করতেছেন নাকি কথাগুলা কোথায় ইসলাম ছিল কোথায় মুসলমান কিসের মুসলমান নিজে হাতে বিসমিল্লাহ ঈমান ইসলাম মুসলিম করেছে নাস্তিক নাফরমান বেঈমান আবু জেহেলের জাত নমরুদ ফিরাউনের বংশধর কথা ঠিক না ঠিক শুধু তাই না আসেন আমি আজকে যে আয়াতটা পড়েছি সেই আয়াত থেকে কিছু কথা বলবো রাগ করছেন না তো ওদিকে এখন ওপারে যে মোদির সাথে তিরিং বিরিং করিয়া কি কর চটর পটর করে চার নটঘাট করিয়া এখন কি পাকাইতেছে দেখছেন আমার দেশে ইসকনকে লাগিয়ে ধর্মভিত্তিক একটা ইস্যু তুলে বিভিন্ন কায়দায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায় কথা বলেন এই চক্রান্তকে কোন রকম সুযোগ দেওয়া যাবে না ঠিক না বে ঠিক প্রিয় বন্ধুরা আমার আমরা দেখেছি গত দিনে ওরা আমাদের আগরতলার উপহাই কমিশনে হামলা চালিয়েছে দেখছেন না দেখেন নাই হামলা চালিয়েছে এবং হাই কমিশনে আমাদের পতাকা ছিঁড়েছে এর যথাযথ কৈফিয়ত দিতে হবে যেরকম ঠিক না বে ঠিক এরপরে পশ্চিম বাংলা কলকাতা থেকে এক মন্ত্রী মমতারা বলেছে ওরা নাকি ঢাকা কলকাতার আবর্জনা দিয়ে ঢাকা ঘিরে দিতে পারে ফেলে দিতে পারে ঢেকে দিতে পারে আমরা বলতে চাই ও ব্যানার্জিরা বাড়াবাড়ি করো না বাংলার মুসলমান জাগলে কিন্তু খবর আছে তোমরা আবর্জনা দিয়ে ঢেকবে বাংলার মুসলমানরা পিসাব পেলে কুলুপের কাগজ দিয়ে ওই টিস্যু দিয়ে তোর কলকাতা ঢেকে দিতে পারে কথা কোন ঠিক না ঠিক কি ভেবেছো তোমরা এখন তোমাদের সেই হাসিনা সরকার নাই এখন স্বৈরাচার গভর্নমেন্ট নাই বাংলার মুসলমান জেগেছে এখন বাড়াবাড়ি করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইসকন সন্ত্রাসী সংগঠন জঙ্গি সন্ত্রাসী ওরাই এই দেশটাকে ধ্বংস করেছে 12 বছর ধরে যত খুন যত গুম যত ক্রস ফায়ার যত কিডন্যাপ যত আয়নাঘর যত ফাঁসির মঞ্চ ইসকন সাজিয়েছে ওদের ক্ষমা হবে না সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হতেই হবে কারা কারা চাই দুহাত তুলে দেখান আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে প্রস্তুতিও আছে যেরকম ঠিক না ঠিক প্রস্তুতি আছে আমরা জানি মাঝখানে ডেমরায় ছাত্রদের মধ্যে দাঙ্গা কারা বাঁধিয়েছ অভিজিৎ পাল নামের এক ছাত্রের মারা চিকিৎসা নিয়ে সামান্য কি কর তার মানে কি তোমরা কি করতেছো সব খবর রাখি ঠিক কিনা বলেন আমাদের দেশের কোনো চক্রান্তকে সামনে আগাতে দেওয়া যাবে না ঠিক না বে ঠিক পরিষ্কার কথা হলো প্রত্যেকটি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এখন দলীয় পার্সোনাল দলীয় হানাহানি নয় কে 3 কলি কে 5 কলি কে টুপিয়ালা কে বিএনপি কে জামাত হিসাব কিতাব নয় বরং ভারতের তাবেদার স্বৈরাচারের শিকড় উপড়ে ফেলা পর্যন্ত বাংলাদেশের জমিনে 24 জুলাইয়ের গণহত্যা 9 সালের পিলখানার হত্যা 13 সালের শাপলা চত্বরে হত্যা 19 সালে মোদী বিরোধী আন্দোলনের হত্যা এবং নেতৃবৃন্দের ফাঁসির
যত করেছেন এই খুন গুমের হিসাব নিকাশ হবে, বিচার হবে। ওদেরকে শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত বাংলার জমিনে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক না রে? ঠিক। আমাদের কলিজার ছেলেদের রক্ত এখন শুকায়নি। তোমরা কি মনে করেছো? চুপ করে থাকো। তোমরা কি জিনিস কোরআন থেকে শোনো, আমি কোরআন থেকে বলে যাই। কষ্ট পাচ্ছেন না তো? সোজা কথা হবে। যদি কারোর মনে কষ্ট লাগে, ও হবে ওই দাদা বাবুদের চাটুকার তাবেদার। ঠিক না? ঠিক। যে এ ব্যাপারে কথা বলে কোন কোন করবে, আস্তে করে উঠে যাবে, ওরা জোরে করে ধরবেন, এইটা ওদের তাবেদার কিনা। এই মাঠে কোনো তাবেদার বসেন না। আমার ভাই ও বন্ধুরা, আমি আপনাদের কাছে কলিজার কাছে যে কথাটি বলবো, আজকে যে আয়াত পড়েছি সূরা আরাফের 179 নম্বর আয়াত, সেই আয়াতের আলোকে কিছু কথা তুলে ধরতে চাই। আপনাদের সেই মানসিকতা ধৈর্য কামনা করি। প্রিয় বন্ধুরা, এ কোরআন হচ্ছে আল্লাহর এই দুনিয়ার শ্রেষ্ঠ কালাম, তামাম জাহানের জন্য রহমত স্বরূপ এবং সংবিধান, হেদায়েত নামা হলো এই কোরআন। আল্লাহ পাক এই কোরআন, এই যে আয়াতটা পড়েছি, এই আয়াতে আল্লাহ যে কথা বলেছেন, আমরা সেই কথা নিয়ে আলোচনা করলেও সারা রাতে ভরাবে না, এমন কথা আল্লাহ বলেছেন। যারা অর্থ শুনেছেন, এবার আসুন আমরা ওইখানে তার আলোচনা চলে যাই। আল্লাহ পাক বলছেন, শোনো, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটু জিকির করে সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন, এতে শুরু করা কথা জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি, রেডি করে রেখেছি। কিছু জিন ইনসানদের জন্য জাহান্নাম রেডি। জাহান্নাম কেমন জায়গা, জাহান্নামটা আল্লাহ কেমন রেডি রাখলেন। হাসরের মাঠে নবী যখন উঠলেন, প্রথম নবী হাসরের মাঠে উঠলেন, পা রাখলেন, জিবরিল আমিন তাকে নিয়ে মাকামে মাহমুদে বসালেন। তাকায় দেখেন সামনে বিশাল একটা জাহান্নাম ধরে রাখা হয়েছে। 70,000 শিকল, 70,000 শিকল দিয়ে জাহান্নামটা বাঁধা। আর ওই জাহান্নামের প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রেখেছে। কম কথা নয়, একটু হিসাব মিলান। 70,000 জিনজির বা শিকল, এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরেছি, তারপরও ধরে রাখতে পারছে না। জাহান্নাম কঠিন গর্জন দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে জাহান্নাম, খাদ্য চাই, খাদ্য চাই। ওয়াকুদু হান্নাস ওয়াল হিজারা, জাহান্নামের খাবার হচ্ছে কাঠ, হচ্ছে মানুষ আর পাথর। জাহান্নাম চাই। এই জাহান্নামের কঠিন গর্জনে হযরত জিবরিল আমিন তিনি আল্লাহ পাকের আরশের গোড়া ধরে কাঁদে, আল্লাহ নাজ্জিনি মিনান নার। আল্লাহ গো, তুমি আমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দিও, এই জাহান্নামে যেন নিও না। আপনার আমার নবী, বিশ্ব নবী নিঃসিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ
অন্তত এই জাহান্নামে আমার উম্মতকে যেন নিও না। আল্লাহু আকবার। নেতা কি আর কেউ আছে নাকি এরকম কাদার? আর নেতা কি পাওয়া যাবে? ইয়াউমা ইয়াফিদ্দুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন সেই দিন সব মানুষ পালাবে, পিতামাতার সন্তান আপনজন সবাই ব্রাদার দেখে পালাবে, প্রত্যেকে একে অপর দেখে পালাবে। আমার বন্ধুরা, এই কঠিন জাহান্নামে খাবার কি হবে জানেন? খাদ্য আছে 2টা আর পানি হবে 4 রকম। কঠিন জাহান্নামের ভিতরে যখন যাবে বান্দা, প্রতিদিন 70 বার আপনার গায়ের চামড়া পুড়ে পুড়ে খসে খসে পড়বে। দিনে 70 বার চামড়া পুড়ে খসে পড়ে যাবে, আবার চামড়া গজাবে, আবার পুড়ে যাবে, আবার গজাবে। দিনে 70 বার চামড়া খসে গলে যাবে। পানি পানি করে চিৎকার করবে। আমার আল্লাহ পাক 4 রকমের পানীয় শরবত রাখছে তাদের জন্য। 1 নম্বর হলো হামিম, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। 1 নম্বর হামিম, গরম ফুটন্ত পানি। তুসকা মিন আইনিল আনিয়ান। মানুষের পানি পানি করে চিৎকার করবে, গরমে পুড়ে আগুনে পুড়ে। আল্লাহ পানি দেবেন, ফুটন্ত পানি। খাইতে মন চাইবে না, গলায় দেবে, মুখে দেবে, গলার ভিতর দিয়ে যাবে, পেটের নাড়ি ভুড়িগুলো সিঁড়ি সিঁড়ি মলদার দিয়ে বেরিয়ে যাবে। এরপরে পানীয় দেবে কি? গোসাকা, বমির পানি। আর 1 রকম পানি দিবে গিসলিন। বান্দা যখন গলায় কাটা খাবার আটকে যাবে, খাবারের মধ্যে কাটা দড়ি দেবে, কাটাযুক্ত ঘাস। আর জাক্কুম, দুর্গন্ধজয় একটা ঘাস গাছ। এটা যখন দেবে, খাইতে চাইবে না, তবু গালে পড়বে, গলায় কাটা বেঁধে যাবে, কেমনে ছাড়াবে? জাহান্নামীরা চিৎকার করবে, আল্লাহ এই খাবার চাই না, কাটা ছাড়ানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক তখন দেবী তার পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে মলদার দিয়ে বেরিয়ে পুজ রক্ত জাহান্নামের নিচে জমা হয়েছি। ওই পুজ রক্ত আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। ওই আগুনে জ্বালানো পুজ রক্তগুলো হলে গেসলিল। এই গেসলিল আনা হবে, এবার খা, বালতি বালতি খা। পুজ রক্ত গরম করে খাওয়ানো হবে। এত খারাপ, এত দুর্গন্ধগুলো হবে। ওর 1 বালতি যদি পৃথিবীর জমিনে ছড়ায় দেয়, গোটা পৃথিবীর দুর্গন্ধে মানুষ বাস করতে পারবে না। আমার ভাইরা, এরপরে বান্দা চাইবে, আল্লাহ এ তো সম্ভব না, অবস্থা খারাপ হয়ে গেল। আর 1 রকম পানি দিবি। ওই ইস্তাগীস ইউগাস বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহ। 1 রকমের তামা গলিত, তামাক সীসা গলিত, 1 ধরনের নরম কোমল সামনে আনা হবে। ওইটা টকবক করে ফুটে চেহারার পরে পড়বে, চেহারা ঝলসে যাবে। আমার ভাইরা, এইভাবে জাহান্নামীরা কষ্ট পাবে। এই জাহান্নাম রেডি করা হয়েছে তাদের জন্য খারাপ। একটু শোনেন কাদের জন্য জাহান্নাম। আল্লাহ এখানে বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি যাদেরকে অন্তর দিলাম, কল্প দিলাম, বিবেক দিলাম, কিন্তু তারা চিন্তা গবেষণা করলো না। অন্তর দিলাম, চিন্তা গবেষণা করলো না। কি চিন্তা করে নাই? তারা তো দুনিয়ার চিন্তা করেছে, গাড়ি বাড়ির চিন্তা করেছে, ব্যবসার চিন্তা করেছে, রাজনীতির চিন্তা করেছে, ক্ষমতায় বসার চিন্তা করেছে। কি চিন্তা করে নাই? কি ভাবলে ভাবে নাই? হৃদয়ের মাঝে কেন গবেষণা আসে নাই? তারা ভালো চিন্তাগুলো করে নাই। ঠিক না বেঠিক? জমিনটা আল্লাহ, প্রতিদিন আল্লাহ এত রহমত নিয়ামত দেন, তার বিবেকে মোটেও নাড়া দেয় না। প্রতিদিন হাজার হাজার আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহ রহমতের জীবন ধন্য করে, ধৌত করে, তারপরে একবার হিসাব করে না। বান্দারে, যেই মাটি দিয়ে হাঁটো, যেই জমিনে ফসল ফলে, একটাও তোমার ক্ষমতা নাই। সব ক্ষমতা কার? জোরে বলেন না কার? তুমি এত পারো, 1 টুকরা মাটি বানাও, আল্লাহর জমিনে তৈরি করে মাটি বানাও। পৃথিবীর কারো ক্ষমতা নেই মাটি তৈরির ক্ষমতা কি আছে নাকি? সাগরের ঝড় আসে,
পাগল হয়ে যাও, ঠেকা ঝড় মোকাবেলা করার জন্য পাগল হয়ে যাও। একটু পানি উঠবে সাগর থেকে, টর্নেডো ঝড় আসে, অমুক তমুক বিভিন্ন নামে আসে, তাতেই তুমি পাগল হয়ে যাও। কেমনে মোকাবেলা করবে? এ সব জমিন আল্লাহর, এত দেখার পরও তোমার হৃদয়ে দাগ কাটে না। সেই আল্লাহকে চেনো না, আল্লাহর নামে সেজদা দিতে মন চায় না। কথা বলেন? সেই আল্লাহ যিনি ছাড়া কেউ নেই, ক্ষমতা সব তার, তোমার হৃদয়ে সেই হিসাব আসে না। আজকে পালায় গেছ, তাও যে ক্ষমতা আল্লাহর, পালাতে বাধ্য হইছ, মায়ের খাচ্ছ, এরপরও তোমার শিক্ষা হয় না। কথা বলেন? আরে কই চট করে চলে আসবো, আসো আমরা চট করে আয়না করে ঢুকাই দেব। কি কথা বলেন? ও বন্ধুরা আমার, বিবেকের তোমার কাছে বিবেক কোথায়? ও বান্দা তোমার বিবেক কোথায়? ওরা তো গেছে, ওরা তো আকামের হান্ডি গেছে। এখন গ্রামগঞ্জে সাধারণ মানুষ যারা ওদের তাবেদার, সাপোর্টার, নীরব ঘাতক, নীরব ভোটার, ওগুলোও তো এখনো তাদের পূজা করে। কতক্ষণ হৃদয়ে দাগ কাটে না, বিবেকে আসে না, বিবেচনায় আসে না। এত করলো, 4 বছরের বাচ্চাকেও গুলি করে মারলো, হেলিকপ্টার দিয়ে গুলি করলো, হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি মারলো, তারপরে এদের বিবেক কথা বলে না। দেখেন বিবেক কথা বলে না। এদের জন্য মনে আর ঠিকই করতেছিল, সব মারি ফেললে ভালো হতো। কতক্ষণ ওদের চিন্তা যে সব মারি ফেললেই ভালো হতো। হ্যাঁ রে মানুষ, এটা মানুষ কেমনে হয়? এটা কি আসলে মানুষ? কথা বলেন, এটা মানুষ হয় কি করি? আল্লাহকে বললাম আয়ুনুল্লাহ ইবসিরুন বিহা, চোখে দেখে না। কি দেখে না? এইভাবে অত্যাচার হয়েছে, চোখে দেখে না। ওই যে হাউন কাকু, আমার একটু আগে আমার ফ্যামিলি বলছে আমি কোন জায়গায় সার দেয়, পুলিশ একাডেমি সামনে হারুন ডিবির একটু ওয়াজ করি। ও ভাতের হোটেল বানাই যা করেছে, নাটক করেছে, সিনেমা করেছে। কথা বলেন? নাটক সিনেমা ভালো ভালো মানুষকে ধরে রিমান্ডে মেরে মেরে আবার খাওয়ায়, সেই খাবার আবার ফেসবুকে টিভিতে দেখায়। কথা বলেন? জন্তু জানোয়ারও এরা ওয়াকাম করে না। ঠিক না বে ঠিক? এগুলো কি জন্তু জানোয়ার? ধরে বলেন ঠিক না বে ঠিক? ভাই ও বন্ধুরা, এখন এদের পুলিশ ডিপার্টমেন্টে এরা যা করেছে তা যে আলোচনায় আনা সারাদিনে ঘুরবে না। ওদের ওই দড়ি, অস্ত্র, হ্যান্ডকাপ, ললক্কর যা আছে সব ধুয়ে চেঞ্জ করা দরকার। সব না পাক করি থাকছে। কতক্ষণ সব না পাক করেছে, সব অন্যায় কাজে ব্যবহার করেছে, অর্থের পাহাড় করেছে, অত্যাচার করেছে, খুন গুণ হত্যা, ক্রস ফায়ারের নাটক করেছে, জঙ্গি নাটক সাজায়া ভালো লোকগুলিকে হত্যা করেছে। ঠিক না বে ঠিক? আশ্চর্য হয়ে যায়। একদম প্রবাসী বাড়ি আসলে ওরা বাড়ি যে হানা দিত, টাকা পয়সা আনছে ওদের দাও। এত বড় ডাকাত ছিল সব, চোর ডাকাত, হায়না, জন্তু জানোয়ার ফেল। ঠিক কিনা কর? এই মাইকে আওয়াজ দেবো, কি রাগ করছেন আমার কথায়? আমি কি ভুল বলছি? আল্লাহ কি করে জানেন? এখন যারা এগুলো জানার পরও কথা বলতে পারেন নাই, মুখ খুলতে পারে নাই, আমরা মুখ খুললে আমাদেরকে সেখানে ধরে ধরে মামলা দেওয়া হয়েছে। কথা বললে মামলা খেতে হয়েছে, মামলা খেয়েছি, রক্ত ঝরেছে, কোনো আপত্তি নেই। কিন্তু কথা হলো, যারা নীরব ঘাতক, নীরব সাবোটার, বিবেক দিয়ে বিবেচনা করেনি, এরা কারা? সূরা আনফাল আল্লাহ বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট জন্তু জানোয়ার, আল্লাহর কাছে নিকৃষ্ট জন্তু জানোয়ার, সাদুন মানে নিকৃষ্ট, দাবুন মানে জন্তু জানোয়ার, যারা নিকৃষ্ট হিংস্র জন্তু জানোয়ারকে দাব্বা বলা হয়। বাঘ, সিংহ, কুকুর, শুকুর, শিয়াল, বান্দর, এগুলো নিকৃষ্ট জানোয়ার। ঠিক নেবে ঠিক? আর এক প্রকার আছে আনআম, আরবিতে বলে, তারা হলো ডোমেস্টিক অ্যানিম্যাল, গৃহপালিত পশু।
ওগুলো আলাদা, ওগুলো গরু ছাগল উর্দুম বা ভেড়া, ওগুলোকে আনাম বলা হয়, ডোমেস্টিক অ্যানিম্যাল বলা হয়। ওরা কারা? ওরা আলাদা। আল্লাহ কয় দাব্বা মানে হিংস্র নিকৃষ্ট জন্তু জানোয়ার। আল্লাহর কাছে নিকৃষ্ট জন্তু জানোয়ার হলো ওই মানুষগুলা আসুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, যাদের আল্লাহ পাক আকল দিল, অন্তর দিল, কিন্তু বিবেক দিয়ে বিবেচনা করে নাই, বুবা বদির হয়েছিল, প্রতিবাদও করে নাই, কানেও তারা শুনতে যেন পায় না। এই নীরব ঘাতক, নীরব সাপোর্টার, ফাঁকে ফাঁকে মসজিদে যাইতো, জুমার নামাজও পড়তো, দান সাদকাও দিত মসজিদে, কিন্তু ওদের নীরব সাপোর্টার, ওদের অপকর্মের সাপোর্টার, ওদের খুন গুমের সাপোর্টার, ওদের ভোট ডাকাতির সাপোর্টার, ওদের সমস্ত যা অপকর্মের সাপোর্ট করেছে আমার আল্লাহ পাক বলে ওরাই হলো নিকৃষ্ট জন্তু জানোয়ার। কার কথা? আল্লাহর কথা। ওরা নিকৃষ্ট জীব জানোয়ার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলতেছেন এরা জীব জানোয়ার। হাদিসের ভাষা আসছে, দেখেন আমি যে হাদিসটা পড়েছিলাম সহিহ মুসলিমের 5475 নম্বর হাদিস, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতু গাজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। আল্লাহ নবী বলতেছেন শোনো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। তাদের এক শ্রেণী, তাদেরকে আমি বর্তমানকালে নবী বলছেন আমি আমার জমানায় দেখি না, লাম আরাহুমা, ওদের কাউকে আমি দেখি না। এই দুই দলকে, তার একটা দল হলো কমন মাহুম সিয়াতুন, এমন কম যাদের হাতে কাছে লাঠি থাকবে, অস্ত্র থাকবে, কাজনাবিল বাকার, যেমন গরুর গায়ে লেজ থাকে, গরুর পিছনে লেজ থাকে, এদের হাতে পিছনে কাছে লাঠি থাকবে, অস্ত্র থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, তারা মানুষদেরকে ধরে ধরে মারবে। নবীজি বলে গেছেন, ছিল কি ছিল না? এই যে পুলিশ ভাইরা রাগ করেন না, আপনাদের লাঠি আপনাদের অস্ত্র খুনির গায়ে লাগান নাই, চোর ডাকাতকে মারেন নাই, যা মেরেছেন আলেমদেরকে, যা মেরেছেন দেশি ইসলামী আন্দোলন সব বিরোধী দলের ঘাড়ে লাঠি মেরেছেন। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? ও ভাইরা আমার, দুনিয়ার জগৎ সেরা আলেমের সন্তান বড় শাইকুল হাদিস বিন শাইকুল হাদিস আল্লাহ মামুনুলকে মেরে মেরে হাড্ডি গুড্ডু গুরু কি করেছেন? বাংলাদেশের 7 মার্ডারের আসামি, নারায়ণগঞ্জ 7 মার্ডারের আসামি, তাকে ধরে দিয়ে এরকম মারেন নাই। কতক্ষণ চোর ডাকাত তো ধরি এভাবে পিটান নাই। ভালো মানুষকে এবার পিটালেন কেন? ভালো মানুষগুলোকে রিমান্ডে নিয়ে যেই ধরনের যন্ত্রণা দিয়েছেন, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে রিমান্ডে নিয়ে মাথার পরে 1000 পাওয়ারের বাল্ব দিয়েছেন। আহারে, কোরআনের পাখি সারা পৃথিবী যাকে স্যালুট জানাইছে, সালাম দিয়েছি, আমেরিকা, ইউরোপ, এশিয়া, তামাম জাহান, যিনি কোরআনের বয়ান পেশ করেছেন, আল কোরআনের তাফসীর পেশ করেছেন, একটানা 27টা বছর তিনি কাবা ঘরের ইমামের মেহমান ছিলেন। কাবার ইমামের পিছনে পুরো রমজান তার জায়নামাজ বিছানো থাকতো, কাবার দরজা যার জন্য খুলে দেওয়া হতো। বলুন তো দেখি, সেই কাবার মেহমান, সেই আল্লাহর মেহমানকে আপনারা এই অত্যাচার কিভাবে করলেন? কোরআনের পাখিগুলোর হাতে হ্যান্ডকাপ দিলেন কেমনি? ছোট্ট পাখি আমাদের কলিজা মুফতি আমির হামজা, তাকে 3 বছর জেলে রেখে এত কষ্ট তাকে দিয়েছেন, এখন তাকে 1000 পাওয়ার ওষুধ খাওয়া লাগে। কথা বলেন, ও পুলিশ ভাইরা কি জবাব দেবেন? আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবেন? আল্লাহ কয় এরা হলো নিকৃষ্ট জীব জানোয়ার। তুই এবার উপরের আদেশ, সরকারের নির্দেশ, আরে ওরাম চাকরি ছেড়ে দিতে। কথা কন, তোমার বিবেক যদি থাকতো, একজন আলেমকে হাত করা পড়াইয়া মিথ্যা মামলা দিয়ে রিমান্ড নিয়ে আঘাত করো,
তোমার বিবেক কেন কাজ করে নাই? তোমার বিবেক কোথায় ছিল? আল্লাহ এই বিবেক যাদের নাই, বিবেকে যারা কথা বলে নাই, বিবেকে যারা প্রতিবাদ করে, এরা বোবা, এরা বধির। এই কান্নার আওয়াজ তুমি শুনতে কি পাও নাই? আমি তো শুনেছি। আমার সঙ্গী ইমরানকে যখন তোমরা কারেন্ট চার্জ দিলা, একসাথে গ্রেপ্তার হলাম, মাহফিল করতে গেলাম, গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে কষ্ট দিলে, হাতে কারেন্ট চার্জ দিচ্ছ, আঙ্গুলে হাতে চিৎকার করে আল্লাহু আকবার বলে তোমাদের কলিজায় ব্যথা লাগে না? আনন্দ করতেছো। আমার প্রিয় শওকত ভাইয়ের মুখে ওসি তুমি নিজে পায়ে লাথি মেরেছ। কত বড় জানোয়ার তুমি! তুমি কুত্তার চেয়ে খারাপ, তুমি শুয়োরের চেয়ে খারাপ। হারামজাদা, তোর রক্তে কথা বলে, তোর বিরাট খারাপ, তুই চার সন্তান, তুই বেজম্মা। কথা কোন ঠিক নেবে? ঠিক। মুখে লাথি মেরেছে বুটজুতা দিয়ে। মানুষ না জানোয়ার? কথা বলেন। আল্লাহ নিজে কইছে এরা শাররুত্তাপ্পা, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। কথা বলেন। এই জানোয়ার গুলোকে বাছাই করা হোক। আমি গতকাল আমার মঞ্চে এডিশনাল এসপি ছিল বসা, তাকে বসাই রেখে বলেছি, মিথ্যা মামলা দিয়া আলেমদেরকে মেরেছ, রিমান্ড নিয়ে কষ্ট দিয়েছ, কারেন্ট চার্জ দিয়েছ, হাতের নখ কেটেছ। তোমাদের জানোয়ারের বাচ্চা জানোয়ার, হায়নার বাচ্চা হায়নার, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, দ্বিতীয় কেউ নেই। কথা কন ঠিক নেবে? ঠিক। আমার কথা মাইন্ড করে কিছু নেই। কোরআনে আল্লাহ কুত্তা কইছে, এই আয়াতের আগের আয়াতে কুত্তা আল্লাহ কইছে। আল্লাহ কইছে কি? এই যে এর আগের ৭৬ নম্বরে, ফামাসালু কামাসালিল কালব। আমি নিজে বানাই বলতেছি না। বন্ধুরি রাগ করলেন নাকি? হুজুর কইছে কুত্তা শোয়ার। সেদিন একবার হুজুর আপনার উজু করা লাগবে না? আমার উজু করতে হলে তো আল্লাহর উজু করা লাগে। নউজুবিল্লাহ। আল্লাহ কইছে, আমি তো কই নাই। কে কইছে? জোরে কন, আরো জোরে। ঠিক নেবে? ঠিক। যে হুজুর আল্লাহকে শুয়োর কইছে নাকি? এ দেখি নেন সূরা মায়দার ৬০ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জোরে কন। আল্লাহ কয়, মান লানাহুল্লাহু ওয়া গাযিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযির ওয়া আবাদাত তাগুত। যারা তাগুতের চাকর ছিল, আবাদাত তাগুত মানে তাগুতের চাকর, স্বৈরাচারের চাকর, স্বৈরাচারের চাকরি করেছে। পুলিশ ডিপার্টমেন্টে ম্যাজিস্ট্রেটের চাকরি, জজের চাকরি। সেদিন এক জজ আমাদের মামলা খালার দিন জয় করে, এখন খালার দাও ৯ বছর জুলাই রেখে। হ্যাঁ, রিমান্ডে দিলিস কেন? কোথায় ছিলেন তখন? তখন আমাদের সমস্যা ছিল। চাকরের বাচ্চা চাকর। আল্লাহ এই তাগুতের চাকর যারা, এরা বান্দরের জাত, কিরাদাত মানে বান্দর, খানাজির, খিনজির, শুয়োরের জাতেরা। কে কইছে? জোরে কন। কে কইছে? আরো জোরে কন। কে? আমার ভাই বন্ধুরা, পিয়ারে হাজিরিন, আমি কোরআনের ভাষা বলছি, আমার ভাষা না। এটা কে? এগুলো কে বলছে? আল্লাহ পাক। চোখের সামনে দেখেছি, যেগুলা বাস্তব দেখেছি, তারা যে অত্যাচার, যে জুলুম করেছে, সীমাহীন, যা ভাবা যায় না যে মানুষ করতে পারে। আমি মিলাই দেখি, আল্লাহ তুমি এই জন্যই তো কইছো এগুলো জন্তু জানো, তুমি এমনি এমনি করে। আল্লাহু আকবার। কার ভাষা এগুলা? আল্লাহ। আল্লাহকে এমনি এমনি কইছি মনে করেন? আল্লাহ নিজে হাতে বানাইছে এগুলো। এই মানুষগুলো, সেই মানুষগুলো ধরে আল্লাহ বার এরম কয় কেন? কয় এরা মানুষ নামের কলঙ্ক। এদের বিবেকে আকল আছে, বিবেক আছে, কল্প আছে, সব আছে। ভালো মন্দ বোঝে। বোঝে কি বোঝে না? তাহলে ভাব দেখি পালাইলো কেন? বোঝে না তা? কতক্ষণ পালাইলো কেন? বোঝো তো আমি অপকর্ম করেছি, পালাতেই হবে। ঠিক না বেঠি? বন্ধুরা আমার, ওরা শুধু জানে না, ওরা আগে থেকেই যেই দেখেন গোটা ভারত ওদের গাড়ি বাড়ি সব আছে, ১০০ বছর ওরা ওই জায়গায় বসে খাবে। সে লুটপাট করে সব নিয়ে গেছে ওপারে।
ঠিক না বেঠিক? সব গাড়ি বাড়ি বানায় সব ঠিক আছে। আমার ভাইরা ও বন্ধুরি পিয়ারে হাজিরিন, কোরআন সামনে জাহান্নামের কীট পতঙ্গ যারা হবে, জাহান্নামের খাদ্য হবে। শুধু তাই না, আল্লাহ দুনিয়ায় বললেন আল্লাহর কাছে ওদের সেই নিকৃষ্টর কেউ নাই। এবার আসুন, আমি যে কথা বলতেছিলাম, আমরা এই জমিনে যা দেখলাম আর আল্লাহর কোরআন যা বলে মিলে যায়, ঠিক না বেঠিক? ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওরা কানও শোনে না। কি শোনে না? ও বন্ধুরি, আমি যেগুলো করন্তন শুনেছি, কান্না শুনেছি, ওই মায়ের কান্নাগুলা, ওই সন্তানের কান্নাগুলা আমরা তো ভুলতে পারি না। উত্তরবঙ্গে যান, আমি দুটি সন্তান এর কথা, যুবকের কথা আমার বারবার মনে হয়। আরে সেই যুবকগুলোকে ধরে ধরে রে শোনাচ্ছেন, তাহাজ্জুদ গুজার ছেলেগুলাকে ধরে এনে রিমান্ডে নিয়ে যে যন্ত্রণা তাকে দিয়েছ। বন্ধুরা আমার, এক যুবককে ধরে তাকে যখন হাতের কাঁচা নখ কাটে, কাঁচা নখ কাটে, এই কাঁচা নখ যখন প্লাস দিয়ে কাটে, চিন্তা করে রিমান্ডে নিয়ে কাঁচা নখ কাটতে প্লাস দিয়া, এই পুলিশ যারা ছিল এখন হয়তো তারা আছে কিনা জানি না, সে অফিসার গুলা কোথায় তোমরা? একটি যুবক নামাজি ছেলে পরেশগার ছেলেকে নিয়ে হাতের কাঁচা নখ প্লাস দিয়ে কাটে, আবার মজা করে করে বলে কেমন লাগে, মজা করে কেমন লাগে, বুঝে হাউন কাকুর মতো রিমান্ডে মাইরি খেটি এবার খাওয়ায়, খা খা খা, কত বড় জানোয়ার। সেই যুবক বলে অফিসার কি চাও? বলে তুমি যদি ইসলামী আন্দোলন ছাড়তে না পারো তাহলে তোমাকে এভাবে একটা একটা করে সব নখগুলো কেটে ফেলা হবে। কাঁচা নখ, কাঁচা নখে যদি টান পড়ে ব্লেডের আগায়, দেখবেন কলিজা মনে হয় ব্যথা লাগে। ওই যুবককে বললাম, যুবক রে, আমার বুকের ভিতরে মাথা গুঁজি দিয়ে কাঁদে। আমি কইলাম কাঁচা নখ যখন কাটে তখন তুই কি বলেছিলি? হুজুর, প্রথমত মনে হলো আমার বুকটা চিরি কলিজা যেন চাকু দিয়ে দিয়ে কাটতেছে। এবার যখন বলে ইসলামী আন্দোলন ছাড়তে হবে, আমি তাকে বললাম অফিসার, আমার একটা নখ নয়, একটা করে যদি তুমি আমার 20টা হাত পায়ের 20টা নখ কেটে নাও, আঙ্গুলগুলা গিরা গিরা থেকে সব কেটে নাও, তবু আমি বলে যাচ্ছি তোমার সামনে আমার জীবন চলে যাবে, কলিজা কেটে কেটে টুকরে টুকরে করতে পারবে, কিন্তু আমাকে ইসলামী দল ছাড়াতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। পারছে? পারে না। ওর মাকে ডেকে আনছে, মিঠা পুকুরি হাফে যাতে ওর বলে আমার মাকে ডেকে আনছে। আমার মা যখন দেখছে, আমার ভাইরা দিল আর ভাই ঠাকুরগাঁও তার মাকে ডেকে আনছে, ছেলেকে ফেরা। মা বলে অফিসার কোথার থেকে ফেরাবো? আমার সন্তান তো ইসলামী আন্দোলনে বড় নেতা হবে, বড় সেনাপতি হবে। আল্লাহু আকবার। কয় কি মহিলা? বলে আমি কে কি জানো? আমি তো সাধারণ মা নই, আমি হযরত সুমাইয়ার উত্তরসূরি মা। আমি মা সুমাইয়ার উত্তরসূরি। আমি কে? তুমি অফিসার চেনো আমারে? সুমাইয়ার পরিচয় জানো? হযরত সুমাইয়া ইসলামের নির্ভীক প্রথম শহীদ, নবীর সামনে মক্কার জমিনের প্রথম শহীদ। আল্লাহু আকবার। আমার মায়েরা পুরো যারা আসছেন, আমি মাঝে মাঝে বলি মা সুমাইয়ার কথা বলি আপনাদের। ওই মা বলে, ও অফিসার রে, আমি জয়নাব আল গাজালির উত্তরসূরি। জয়নাব আল গাজালিকে চেনো তোমরা? অফিসার তোমরা জানো না? এই তো সেদিন মাত্র 50 বছর হয়নি মিশরের কারাগারে জয়নাব আল গাজালি। জয়নাব আল গাজালি মিশরের কারাগারে। ওই মহিলা কি ওই মিশরি ফেরাউনের বাচ্চা ফেরাউন ধরে গ্রেপ্তার করে, রিমান্ডে নিয়ে উল্টো করে ঝুলাইয়া পিটাইতেছে। মহিলাকে উল্টো করে ঝুলাইয়া পিঠে, মহিলা
তার কাপড় চোপড়গুলোকে ধরে রাখি, বুকের ভিতরে ধরে রাখে। আল্লাহ মাবুদ, তুমি আমাকে শক্তি দাও। প্রস্তাব দেয়, তুমি যদি ইখওয়ান ছেড়ে দাও, আমার দলে আসো, তোমাকে মন্ত্রী বানানো হবে। মহিলা থুতু নিক্ষেপ করে, ও মিশরীর ফেরাউনের বাচ্চারে, আমি তোর প্রস্তাবে থুতু মারলাম। আল্লাহু আকবার। এই থুতু মেরেছিল আমার সুমাইয়া। আবু জেহেল যখন সুমাইয়ার মুখের দিকে মুখ বাড়ায়, সুমাইয়ার মুখে থুতু মেরেছিলেন। আল্লাহু আকবার। একই কায়দায় যায়নাব থুতু মারলেন আর বললেন, তোমার নির্যাতন কত রকম আছে জানেন? অবাক হবেন। একটি তার নির্যাতনের সেল বানিয়েছে একটা ঘরে, পৃথিবীর সেরা বড় বড় কুত্তা হিংস্র কুকুরের একটা ঘর, যেই ঘরে গোস্ত মাংস খাওয়ানো হয় কুকুরগুলোকে। যেই মানুষদেরকে তারা মেরে ফেলতে চায়, জীবন্ত মানুষগুলো ওদের খাবার হিসেবে ঢোকায় দেয়। এমন খাওয়া খায় হাড্ডিও খুঁজি পাওয়া যায় না, যদি পাওয়া যায় কারো কিছু হাড্ডি ছাড়া পাওয়া যায় না। যায়নাব আল গাজালিকে বলা বলা যায় না, এই কুকুরের ঘরে তোমাকে ঢুকানো হবে। যায়নাব আল গাজালি দুই রাকাত নামাজ পড়ে নিলেন, বলে ঢুকায় দাও, কোনো আপত্তি নেই, আমার কোনো অসুবিধা নেই। কি রে বাবা, রাত বেশি হয়ে গেছে নাকি? ও, কষ্ট পাচ্ছেন আমার কথায়? মন খারাপ করতেছেন? সরে বলেন না। এই একটু জিকির করে সুবহানাল্লাহ। এই সাগর, এই রফ কর মোবাইলটা, একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম, ওই মহিলা বলে, অফিসার রে, আমাদের দেশের মা, মা কাকে বলে? এই জমিনে দেখেছেন 5ই আগস্টের বিপ্লবের আগে একটা মাস ধরে দেখলাম হাজার হাজার মা তার বাচ্চাদের সঙ্গে রাজপথে ছিল। হাজার হাজার মা সন্তানদের সাথে রাজপথে ছিল। 5 বছরের বাচ্চা নিয়ে 10 বছরের বাচ্চা, 20 বছরের বাচ্চার সাথে মা ছিল। আমি চোখে দেখেছি। মায়েরা উৎসাহ দিয়েছি, ছোট্ট বাচ্চাগুলো মিছিল করেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আল্লাহু আকবার। কথা কন, কে মিছিল হয় নাই? দেখেন নাই? 7-8 বছরের বাচ্চা পুলিশকে বক্সিং মারে। কথা বলেন, এরাই তো বীর মুজাহিদ। এই জমিনে বীর মুজাহিদেরা ছোট্ট ছোট্ট মুজাহিদ নেই আপনার দেশে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা বুড়োরা বাড়ি আল্লাহ নামে এই জন্য বলে যে বুড়ো লোক জান্নাতে যাবে না। বুড়ো লোক, একটা বুড়ো লোকও জান্নাতে যাবে না। কি সর্বনাশ! তো বুঝলাম প্র্যাকটিক্যালি। এবার জুলাই বিপ্লবে বুঝলাম বুড়োরা জান্নাতে যাবে না, বুড়োরা জান্নাতে যাবে না। কিন্তু এই জায়গায় পোলাবানগুলো হুজুর ডেকে নিয়ে যে প্রমাণ করলো না এ বাচ্চারা জান্নাতে যেতে যায় না, এই কামটা কেন করে হুজুর? এটা তো খুব খারাপ কাজ। সামনে বসাইয়া আবার তুলে নিয়ে যায় ঠিক মাঝপথ একটা সুন্দর জায়গায় উঠায় নিয়ে যায়। আমার কষ্ট লাগে কেন জানেন? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আল্লাহ রসুল যে বলেছেন এমন জমানা আসবে, সাইয়াতি আল্লাহ নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু মাসাজিদুম আমিরা ওয়া ইয়াখরাব মিনাল হুদা উলামাহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। এমন জমানা আসবে, সে জমানা, এই জমানায় ইসলাম থাকবে নামে, কোরআন থাকবে অক্ষরে, মসজিদ হবে চাকচিক্যময়, হিদায়াত থাকবে জিরো। 4 নম্বরে উলামাহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। নবী বলেন উলামারা হবে সবচেয়ে নিকৃষ্ট আকাশের নিচে জমিনের উপরে। এমনি এমনি কয়নি, এমনি এমনি কয়নি।
এই দেশে লক্ষ লক্ষ আলেম হাফেজ ছিল, স্বৈরাচার সরকারের গৃহপালিত পশু, লক্ষ লক্ষ গৃহপালিত পশু। এই যে আনআম, আজকে যে আলোচনা যেখানে, এখানে কি আল্লাহ এমনি কইছি নাকি? উলাইকা কাল আনাম মানে কি? আনআম মানে হচ্ছে ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত পশু, গৃহে লালন পালন করা পশু। এক শ্রেণীর লক্ষ লক্ষ ওলামারা ওসমানী উদ্যানে এই স্বৈরাচার খুনি ডাইনি পুরীকে উম্মে জননী উপহার দিয়েছে। জোরে বলেন, দেয় নাই? কতক্ষণ দেয় নাই? এরা কারা? ওরা খুনির হাতে হাত দিয়া, নাউজুবিল্লাহ, হাতে হ্যান্ডশেক করেছে, হাতে হ্যান্ডশেক করেছিল। আমি তখন বলেছি এরাই হলো মৌলভী, মধুলভী। মৌ মানে মধু, লবি মানে লবি, মৌলভীর মানে হলো মধুলভী। এরা দুনিয়া পূজারী, এরা দুনিয়া পূজারী, এরা ডোমেস্টিক অ্যানিম্যাল, এরা গৃহপালিত পশু। কথা বলেন ঠিক না ঠিক? লক্ষ লক্ষ ওলামা, আকসেরি আলেম ইমামরা দেখলাম বাণিজ্য মেলার ওখানে ইমাম সম্মেলন হলো, সেখানে বললো উনি নাকি জান্নাত, খুনিরে জান্নাতি বানাইছি, ফিরাউনরে জান্নাতি বানাইছি, স্বৈরাচারে জান্নাতি বানাইছি। হুজুর এরা, জোরে বল ঠিক না ঠিক? এই হুজুরগুলো কারা জানেন? কারা? এই সূরার এই আয়াতটা আল্লাহ কয় ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালু কামাসালিল কালব। ওই এগুলো কুকুর, সে কেরাম হুজুর। এই আয়াতের ভিতরে এই সূরা নবী 176 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক যেই হুজুরের কথা বলেছেন, তাফসীর পড়েন, বালাম ইবনে বাওরা। বালাম ইবনে বাওরা জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, যিনি হাত তুললেই দোয়া কবুল হতো, মুস্তাজাবুদ দাওয়া বলা হয়েছে। নবী সারা পৃথিবীতে সাধারণ একজন আলেমের ভিতরে এত মকবুল, হাত তুললেই দোয়া কবুল হতো, যা বলতো আল্লাহ কবুল করত। এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম, তাকে কেন আল্লাহ কুত্তা বললেন? কেন বললেন? যারা এই সূরা পড়েছে, এই জায়গাটা পড়েছেন, তারা দেখেন ওই বালাম ইবনে বাওরা বনি ইসরাইলদের যুগে মুসার জামানায় একটা অংশে একটা এলাকার মধ্যে ছিলেন। মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে ওই এলাকায় আক্রমণ করবেন। ওই এলাকার মানুষ আল্লাহমুখী না, বেদিনমুখী। ওর মধ্যে হুজুর ছিলেন বড় আল্লাহওয়ালা মানুষ। হ্যাঁ, মুসা তার বাহিনী আসবেন, যখন খবর হলো ওই জাতির লোকেরা তার কাছে ছুটে গেল, হুজুর আপনি তো বড় হুজুর, দোয়া করলে আল্লাহ কবুল করে, আপনি তো দোয়া করেন মুসার বাহিনী যেন এখানে না আসে। আপনি দোয়া করলে আল্লাহ শুনবে, মুসার দল এদেশে আসবে না, আমরা বেঁচে গেলাম। হুজুর বলে পারবো না, সব নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না, সমস্যা আছে। হুজুর তাই পরের দিন ওরা আইছে, এক বস্তা সোনা দানা হীরা টাকা পয়সা নিয়ে আইছে। এক বস্তা, চারটিখানি কথা না, এক বস্তা সোনা দানা এনে হাজির করছে হুজুর। নেতারা দুই পাশে হাজির। হুজুর একবার বস্তায় তাকায়, একবার নেতার দিকে তাকায়। করি কি? নেতার সাপ, আবার এক বস্তা সোনা দানা। দুনিয়া পূজারী মানুষেরা আল্লাহ কয় ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, আমি তাকে অনেক উচ্চ মর্যাদা দিলাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে জমিনের পূজারী হয়ে গেল, দুনিয়ার মধুলোভী হয়ে গেল। ওয়াত্তাবা হাওয়াহু, সে তার প্রবৃত্তির তাবেদারি করল। আল্লাহ পাকের এই গোলাম এত বড় জবরদস্ত ওলি, এত বড় আলেম, দুই হাত তুলল আল্লাহর কাছে। হাত তুলে যখন দোয়া করতে যায়, মুসার বিরুদ্ধে যেই বলতে যায়, জিহ্বা এড়াই গেল, জিহ্বা উল্টি গেল, কথা হচ্ছে না। সর্বনাশ। হুজুর বলল, হায় রে, দুনিয়াও গেল আখিরাতও গেল। বুঝে ফেলছে, জিহ্বা এড়াই যায়, কথা বের হয় না। টেনশনে পড়ে গেল।
আবার যেই মুসার পক্ষে বলতে যায় জবানটা ফুটে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক এই হুজুর কি বললেন, ফামাসালু কামাসাল কাল, এটা হলো কুকুরের সমান। কুকুর কি যদি পাথর মারে তাও ছাটে, হাড্ডি মারলেও ছাটে। ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, আল্লাহ কয় এটা পাথর হাড্ডি যা ছুরি মারবা সে ছাটাছাটি করে। আল্লাহ পাক ওই ছাটা দল কুকুরের সঙ্গে এই হুজুরের উদাহরণ দিল কেন? কথা বলেন ঠিক না ঠিক? এরকম হুজুরা জানা নাই, ছিল কে ছিল না? এই 16 বছর ধরে বহুত চাটলো তারা, কওমে জন্নি বললো, জান্নাতও পাঠালো। এই মৌলবী দলকে আল্লাহ বালা ইবনে বাওরার দল। কথা বলেন ঠিক কিনা? এখন তুমি কি করো? সারা বছর বললে আমি রাজনীতি করি, 16 বছর কয়েন আমি নিরপেক্ষ, ওসব ঝামেলার মধ্যে নেই। হ্যাঁ কথা বলেন জোরে খান, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলেছেন এই সূরা, এই কোরআনুল কারীমের ভিতরে এমন কোন তথ্য নেই আমার আল্লাহ দেন নাই। সূরা আল ইমরানের 23 নম্বর আয়াতে হুজুরদের সম্পর্কে আল্লাহ বলতেন সুন্দর করে, আলাম তারা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব ইদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। আল্লাহ বলেন যাদের কি এই কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, এই কিতাব আল্লাহর কিতাবের জ্ঞান দেওয়া হলো, আল্লাহর কিতাবের আলেম বানানো হলো, এরপরে যখন তাদেরকে ইদআউনা ইলা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের দিকে যখন ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহর কিতাব দিয়ে বিচার ফায়সালা হবে, রাষ্ট্র সরকার চলবে, রাজনীতি এই পথে হবে, তখন তারা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, দেখবা এদের একটা দল ফারাক হয়ে যায়, আলাদা হয়ে যায়, বলে মুখ ফিরে নেয়, কয় না 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 আমরা বাবা রাজনীতি বুঝি না। আছে না নাই? জোরে খান আর যাবার আছে না নাই? এই মৌলবীগুলো কারা? কষ্ট ভাই, কোরআনে হাফেজ বানাবি, মধ্যে মুজাহিদ তৈরি করো। ওই হাফেজ সাহেব বাতিল লোকের কাছে হারাম করে, হারাম টাকা নেওয়ার দরকার নাই, সুদ করে সুদের টাকা নিয়ে হাফেজের খাওয়াইও না। সুদ করে সুদের টাকা নিয়ে খাওয়া কেন? তুমি জানো এই লোকটা সুদখোর, জানো এই লোকটা ঘুষখোর। টাটকা ঘুষের টাকা নিয়ে অফিসার তোমাকে 10,000 টাকা মাদ্রাসায় দিল, তুমি নিতে গেলে আর দোয়া করছে আল্লাহ এই অফিসারকে জান্নাতে ঢুকায়া দাও। ওরে মৌলবী, তোর জীব আল্লাহ কাটবে, তোর পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাবে। কে বলেছে তোকে? এই সমস্ত ব্যাঙের সাদা মতো প্রতিষ্ঠান গজাইছে, এগুলার বেশিরভাগ হারাম খদ্দের টাকা নিয়ে চালায়, সুদ খদ্দের টাকা নিয়ে চালায়, ঘুষ খদ্দের টাকা নিয়ে চালায়। কেন নেবে? মোটেও নেবে না। রাগ করছেন নাকি? মন খারাপ করলেন? রাগ করলেন? সংশোধন হওয়া দরকার। ইসলামী আন্দোলনের বিরুদ্ধীরা চলে যায়, কোন হারাম করে হারাম টাকা পেটে পড়লে সে ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে পারে না। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো চলতে হবে হালাল টাকায়, ভালো টাকা। খেজুর পাতার বিছানা, খেজুর পাতার ডাল দিয়ে মসজিদ বানায়, আল্লাহর নবী মদিনার মসজিদ বানালেন। খেজুরের গুড়ি দিয়ে, খেজুরের গাছ দিয়ে খুঁটি, খেজুরের ডাল দিয়ে ছাদ, সেই মসজিদটা হলো রিয়াজুল জান্নাত। আর এখন টাইলস, এসি, কত কিছু হুজুরি মাথায়, যেই দেখেন হিদায়ত নাই। মাসাজিদ আমির হইয়া খারাপের হুদা, হিদায়ত নেই। কেন নেই? ওই এসিটিসি একজন পুলিশ অফিসার, ওই এসিটিসি একজন পিআইও, একজন ইঞ্জিনিয়ার,
সব সুদের টাকা, সব ঘুষির টাকা, সব হারাম টাকা। হিদায়াত থাকতে পারে না। আমার কথা মাইন্ড করছেন নাকি, রাগ করছেন? আমি বলতেছিলাম যে কথা, সুতরাং প্রসঙ্গ আমার পাল্টি দিল এই হাবেশা। এই লোক বাচ্চাগুলোকে তুলে নিয়ে ডিস্টার্ব করল, আল্লাহ তাকে হিদায়ত করল, আল্লাহ তারা হিদায়ত করে হাবেশা। আমার ভাই বন্ধু, কষ্টের কথা বলছিলাম। দুনিয়ার এই জমিনের নির্যাতন কাকে বলে, নির্যাতনের সেল। জয়নাব আল গাজালির ছেলের কথা বলছিলাম। কুত্তার ঘর, হিংস্র জন্তুর ঘরে ঢোকাচ্ছে। মিশরের জয়নাব আল গাজালি কি করেছিলেন সেদিন? জয়নাব 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহকে ডাকে, আল্লাহ ও মালিক বনি, সারা জিন্দেগি তোমার গোলামি করলাম, তোমার এই জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রামে আছি। জিহাদের ময়দানে থাকার কারণে আজকে আমি গ্রেপ্তার, আজকে আমি বন্দী, আজকে আমি মাজলুম। আজ আমাকে রিমান্ডে নিয়ে কষ্ট দেয়, আজ আমাকে হত্যা করে মারতে চায়, ওরা আমাকে ওই জন্তু জানোয়ার নাপাক কুকুরের খাবার বাড়াতে চায়। ও আল্লাহ, তোমার কাছে দুহাত তুই, আল্লাহ দয়া করে মেহেরবানি করি তুমি আমাকে এই মৃত্যু দাও, শরীরী মৃত্যু দাও, কিন্তু নাপাক জন্তুর খাবার আমাকে কেন বাড়াবে? আমি ইল্লাসলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি শহীদ হতে চাই, আমি মা সুমাইয়া হতে চাই। সুমাইয়াকে মেরেছে আবু জেহেলরা, বর্ষ দিয়ে হত্যা করেছে। সুমাইয়ার স্বামী ইয়াসিরকে মেরেছে। তার 2 পায়ে 2 দড়ি বেঁধে 2 পাশে উট বেঁধে রেখে, ডান পায়ের দড়ি ডান পাশে উটের পায়, এই পায়ের দড়ি এই পায়ের উটের পায়। উট 2 দিকে হাঁকাইছে, মাঝখান থেকে ছিঁড়তে শুরু করেছে। একটা দেহ মাঝখান থেকে চিরি 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 2 খণ্ড করে দিয়েছে আমার স্বামীকে। সুমাইয়ার স্বামীকে 2 খণ্ড করেছে, চিরি রক্ত ঝরঝর করে পড়তেছে। ইয়াসির তবু কেঁদে কেঁদে বলে, আল্লাহ মালিক গো, আমাকে চিরি চিরি খণ্ড খণ্ড করবে, আমার রক্ত ঝরে যায়, যন্ত্রণায় ছটফট করি বলে, কিন্তু মাওলা রে, তোমার দিন ছাড়তে পারি না, তোমার নবী মুহাম্মদের দল ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। বন্ধুরে চিরি 2 খণ্ড করে ফেলে দিয়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই, আবু জাহলের কাছে মাথা নত করে নাই। ও আমার ভাইরা, সেই জমিন তো এই জমিন। ওই জয়নাব আল গাজালি কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমাকে কেটে কেটে টুকটা টুকটা করুক, আমাকে গুলি দিয়ে গুলি করে করে ঝাঁঝরা করে দিক, আমাকে তরবারে দিয়ে টুকটা টুকটা করুক, কিংবা আমাকে ফাঁসির মঞ্চে দিয়ে হত্যা করুক, মালিক আপত্তি নেই, শহীদে মিছিলে যেতে চাই, কিন্তু ওই নাপাক কুকুরের খাবার হইতে আমার মনে কষ্ট লাগে। আমার পবিত্র দেহ, আমার পুরা শরীর পবিত্র, আল্লাহ জীবনে খেয়ানত করি নাই, অন্যায় করি নাই, অপকর্ম করি নাই। আমার শরীর একটা পশম কোনোদিন কোনো পর পুরুষ দেখে নাই, কোনো পর পুরুষ আমার পশম দেখে নাই, আমার চেহারা দেখে নাই, আমার মাথা দেখে নাই, আমার শরীর দেখে নাই। এরা যখন অত্যাচার করেন, উল্টো করে সুলাই মেরেছে। আল্লাহ তুমি দেখেছো, আমি পাজামা পরে নিয়েছি, আমার পাজামার গোড়ালিতে আমি বেঁধে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, আমার হাতের কবজিতে রশি দিয়ে বেঁধে দিয়েছি, যেন আমার শরীর বের হয়ে না যায়। আল্লাহু আকবার। উল্টো করে ঝুলাচ্ছি, তারপর আমার শরীরকে হেফাজত করেছি। আল্লাহ ওগো মালিক, আমার সেই শরীরটা তোমার জন্য আমি অক্ষ করেছি, আমি শহীদ হতে চাই, কিন্তু না পাক কুকুরের খাবার হতে চাই না। আমার ভাইরা সিজদায় পড়ে কাঁদে। আল্লাহ দিনের কর্মী, ইসলামী আন্দোলনের মধ্যে মুজাহিদ এরা। এরপরে যখন তাকে মারে, এবার কুত্তার ঘরে ঢুকাই দেবে। 2 রাকাত সালাত আদায় করলেন, উঠে দাঁড়ালেন, দরজা খুলে দিল, দেখে বিশাল বিশাল হিংস্র কুত্তা। ওই যে পোষা কুকুর, যেগুলো ডিওজি বাহিনী, ওই যে ডগ বাহিনী, এই ডগ বাহিনীকে খাবার হিসেবে দিচ্ছে। জয়নাব আল গাজালি কি ওই ডগ বাহিনীর খাবার হিসেবে ঢুকাই দিচ্ছে। ওরা ধাক্কা দিয়ে ঢুকায় দেয়।
জাইনাব বানু চোখ বন্ধ করলাম, ওদের দৃশ্য দেখলাম, বড় বড় দাঁত নিয়ে হা করে আছে নলিজি। আমি চোখটা বন্ধ করে শুধু বললাম আল্লাহু আকবার। আমি আল্লাহর বান্দি, আমাকে ঢুকাই দিল, চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলল, ঢুকে গেলেন। আর দরজা বন্ধ করে দিল। ও মালিক মনি, সেই মহান মাওলা তিনি কি করতে পারেন? আমার আল্লাহ পাক বলেন, যখন আমার বান্দারা আমার হয়ে যায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব মানে আর সেই পথে ইস্তেকামাত অবিচল অটল থাকে, নির্যাতনে স্টিম রুলার বয়ে যায়, তার উপরে অত্যাচার চলে, রিমান্ড চলে, মার চলে, খুন হত্যা চলে, ওই বান্দা মাথা নত করে না, বাতিলের কাছে আত্মসমর্পণ করে না। ওরা ভেবেছিল এই বান্দি ওই কুত্তার দৃশ্য দেখলে দৌড় মারবে, আত্মসমর্পণ করবে। দেখেন না, আত্মসমর্পণ করলো না, সে তাকে ঘরে ঢুকাই দিল, ঢুকে গেল চোখ বন্ধ করে। আল্লাহ কয়, বান্দারি, আমার এরকম গোলাম যারা অবিচল থাকে, শাস্তি মাথা পেতে নেয়, যে কোনো শাস্তি, যে কোনো নির্যাতন মাথা পেতে নেই, আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের কাছে ফেরেশতার দল পাঠিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতার বাহিনী পাঠিয়ে দেই। ফেরেশতা এসে যায়, ফেরেশতা বলতে থাকে, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বান্দা বান্দি, তুমি ভয় করো না, ভয় করো না, ভয় পেও না, ওয়ালা তাহজানু, কোনো মতে টেনশন করো না, দুশ্চিন্তা করো না, ভয় করো না, দুশ্চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ জান্নাতের শুভ সংবাদ নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার শুভ সংবাদ? আল্লাহ জান্নাতের শুভ সংবাদ নাও। আল্লাহর বান্দাদের কাছে যখন করে বান্দাকে শহীদ ঈদগাহে হাজির করা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে ফেরেশতা হাজির হয়। আল্লাহু আকবার। ওই মিশরি জয়নাব আল কাদেরের স্মরণ করি, আমাদের নেতা সাইয়্যিদ কুতুবকে মারা হলো, ফাঁসির মঞ্চে নেওয়া হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়। আল্লাহ, হাসতে হাসতে যায়, টেনশন করে নেই, হাসতে হাসতে দড়ির দিকে তাকায়, রশিদে কি হাসে, আনন্দ করে, চিন্তাই করে না। ওরা মনে করে মরণ ফাঁদ, আরে আল্লাহর গোলাম দেখে ওটা তো আমার জান্নাত। আল্লাহু আকবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইরা, বন্ধুরা আমার, জয়নাব আল কাদারি ওর ভিতরে ঢুকে যাই, জানি আমার জান্নাত এখানে, জান্নাত তো এখানে। সেদিন একটা হাদিসে পড়তেছিলাম, একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা প্রথম, মা বালুল মুমিনিনা ইফতানুনা ফি কুবুরিহিম ইল্লা শাহীদ। ও নবী, কবরের ভিতরে সবার পরীক্ষা হবে, কিন্তু শহীদদের কেন পরীক্ষা হবে না? সব ইমানদারের কবরে পরীক্ষা হবে, হাসরে পরীক্ষা হবে, কবরে কেন পরীক্ষা হবে না? কবরে প্রশ্ন হবে, হাসরে প্রশ্ন হবে, কিন্তু শহীদদের কেন প্রশ্ন হবে না? প্রশ্ন করলেন নবীর কাছে। নবী বললেন, সাহাবীরা শোনো, কাফা বিবারিকাতিস সুয়ুব, কাফা বিবারিকাতিস সুয়ুব, আহা ফিতনাতান। ও আমার সাহাবীরা, ওই শহীদের মাথায়, আলা রাসি ফিতনাতান, তার মাথায় যে তরবারি আঘাত পড়েছে, ওই আঘাতে তার সব পরীক্ষায় পাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মাথায় যে আঘাত পড়েছে, তার শরীরে যে আঘাত করেছে শহীদ করার জন্য, ওই আঘাতেই তার সব পরীক্ষা শেষ হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, পাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। শহীদদের কবরে প্রশ্ন হবে না, হাসরে প্রশ্ন হবে না, সরাসরি জান্নাত। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই শহীদ আল্লাহর গোলাম যখন শাহাদাতের মুখোমুখি হয়,
এই জন্য আল্লাহকে ভয় পায়, আল্লাহর কাছে যাবে, দুনিয়ার ভয় পায় না। আমি বলতেছিলাম ওই নারী একটা দোয়া করেছিল, পরের দিন যখন মিশরীর সেই কারারক্ষীরা যারা ওই ঘরটা খুলতে এলো, আবার ওদেরকে খাবার দেবে, ঘরটা খুলে দরজা খুলে অবাক হয়ে গেল। দরজা খুলে দেখে কি আশ্চর্য কথা, কল্পনাই করতে পারে না, আজকে চেহারা চেঞ্জ হয়ে গেছে। তাকায় দেখে যেই নারী কি খাবারের জন্য পাঠিয়েছে, তাকায় দেখে রে সেই নারী তো পড়ে আছে ঠিকই, কিন্তু কুকুরগুলা সব তারা দূরে ওই দূরে দেয়ালের কাছে চলে গেছে। সব কুকুরগুলো ভীতে আতঙ্কিত হয়ে তাকায় আছে। আল্লাহু আকবার। চিরি এই কুকুরগুলো এরকম কেন? এই হিংস্র কুকুরগুলা তারা ভীত হয়ে কেন দাঁড়িয়ে আছি? আরে মহিলাকে দেখে পড়ে আছি, সিজদায় পড়ে আছে মহিলা। আল্লাহু আকবার। সিজদায় পড়ে আছি। ওরা বাখাই এই যাবৎকালে যারে দিয়েছি হাড্ডি গুড্ডিও পাওয়া যায় না, কিছু যায় কিছু যায় না, মাথা মাগজ চামড়া গোস্ত কিছুই পাওয়া যায় না। আর কুকুরগুলা ভয়ে দেয়ালের কাছে চলে গেছে। আর ওই আল্লাহর ওলি ওই মহিলা জয়নাব আল গাজনী সিজদায় পড়ে আল্লাহর নাম যাবে। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম যে কথাটা, এর বড় উদ্দেশ্য হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন দুনিয়ার মানুষেরা তোমরা কত অত্যাচার নির্যাতন করেছো, কত নিষ্ঠুর স্টিম রুলার চালাইছো। আল্লাহর জমিনে আল্লাহ দিয়ে রাহাবাররা আছে, কোরআনের পাখিরা আছে, যদিও কোরআনের পাখি মূল পাখি চলে গেছে, হাজার হাজার পাখি, লক্ষ লক্ষ কোরআনের পাখি ইসলামের মধ্যে মুজাহিদ এখনো রিমান্ডার পর রিমান্ড নেওয়ার পরও হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়ার পরও দুনিয়াতে আছে, বাংলার জমিন আছে। একটা নেতাও একটা আলেমও পালায় না। কথা বলে ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বেঠে? তোমরা কেন পালাইছ? এত ক্ষমতা কোথায়? কোথায় রাজ ক্ষমতা? দেখো চোখে কোরআন বলেছে আমি যখন তখন ছিঁড়ে নেব তোমার ক্ষমতার রশি। ঠিক না বেঠিক? কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। तमाम राज्यर मालिक अल्लाह, राजत्वेर मालिक अल्लाह, जमीनेर मालिक अल्लाह, सब राज्यर मालिक अल्लाह। আর কি প্রমাণ নেবে? তুতিল মুলকা মান তাশা। আমি ইচ্ছা করলে তোর গলায় রশি দিই, ক্ষমতা দিয়ে দিই, আবার ইচ্ছা করে রশি দিয়ে ছেড়ে দিই। ঠিক না বেঠিক? জোরে বলেন সার্বভৌম ক্ষমতার মালিক কে? আর জোরে করেন কে? জবান খুলে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেন तमाम রাজ্যের মালিক আল্লাহ, রাজত্ব মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। এই ক্ষমতায় কারো ভাগ নাই। সূরা ফুরকান 2 নম্বর আয়াত, ওয়ালাম ইয়াকুন লাহু শারিকুন ফিল মুলক। রাজত্বে, রাজনীতিতে, সার্বভৌম ক্ষমতায় কোনো অংশীদার নাই, কোনো অংশীদার নাই। যদি কেউ মনে করে আমি ক্ষমতার মালিক, ও মুশরিক, অংশীদার, কাফেরের বাচ্চা। কিসের ক্ষমতা? তো যে কোনো মুহূর্তে চলে যাও। ঠিক না বেঠিক? কোনো সুযোগ নেই। সার্বভৌম ক্ষমতার মালিককে জোরে করেন না কে? একমাত্র আল্লাহ। বিগত দিনে আমাদের ইমান এখানে ধ্বংস করা হয়েছে। বলা হয়েছে এই দেশের ক্ষমতার মালিক হলো জনগণ, রাজা বাদশা। ঠিক না বেঠিক? সার্বভৌম ক্ষমতার মালিকেরা কার? আলাল খলকল আমরু। জমিন যার, ক্ষমতা তার। আকাশ যার, ক্ষমতা তার। এই দুনিয়া যার, ক্ষমতা তার। ঠিক না বেঠিক? এই জায়গায় কোনো ভাগ নেই, কোনো সুযোগ নেই। জনগণ ক্ষমতার মালিক বিশ্বাস করলে কাফের হবে, মুশরিক হবে। ঠিক না বেঠিক? জনগণ ক্ষমতার মালিক নয়। তামাম জগতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। জনগণ হচ্ছে তার গোলাম, তার চাকর, তার তাবেদার। ঠিক না বেঠিক? সুতরাং আমরা কার গোলাম? জোরে কোন কার? এই বিবেক আমাদের আছে। আল্লাহর নিয়ামত ছাড়া এক পা পালাতে পারি না।
আল্লাহর রহমত ছাড়া আপনি হাঁটতে পারবেন না, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, কোমর চুকে দাঁড়াতে পারবেন না, হাত নাড়াতে পারবেন না। এই রাজশাহীর ওই পাশে একজন ব্যক্তি মারা যে মনে পড়ে, আমার ওয়াহাবি বলেছে হাত থেকে হুজুর রাজনীতি বন্ধ করেন। আমি বলেছিলাম আবু জেহেলের বাচ্চা তোর হাত ভেঙে গুড়িয়ে দেবে আমার আল্লাহ। ঠিক 10 বছর পরে দেখি ওর হাত গুড়িয়ে গেছে। তোর হাতকে পঙ্গু করতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না, ঠিক না বেটি? জোরে বলেন। আমি ঝিনাইদহের তালসার প্রোগ্রাম দিয়েছি, বছর যাব 12 বছর পরে। সভাপতি আমার বক্তব্য বন্ধ করে মাইক নিয়ে নিয়েছিলেন। আমি বলেছিলাম তাগুতের বাচ্চা, আবু জেহেলের বাচ্চা রেহাই পাবি না, জনগণ তোকে ছাড়বে না। জনগণ তোকে ছাড়াও নাই, পিটাইয়ে সাইজ করেছিল। আমি বলেছিলাম কোরআনের মাহফিলে আলেমকে বেইজ্জতি করবে, মাইক কেড়ে নেবে, আল্লাহ তোকে লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলে দিয়েছেন, আল্লাহ পাক তার লানত দেবে তোর উপরে, অভিশাপ তোর উপরে। আল্লাহ তুই ধুকি ধুকি মরবি। 3 বছরের মধ্যে সত্যি ধুকি ধুকিই মরেছে। ও যেখানে বেরোতো সাপ দেখতো, ঘরে বাইরে সাপ আর সাপ। পাগল হয়ে ফোন করেছিল আমাকে, পাইনি মাপ চাওয়ার জন্য, বিদায় হয়ে চলে গেছে। আমার ভাই বন্ধুরা, এরকম রেকর্ড বহুত আছে। খুলনার কয়রা কালনার চেয়ারম্যান, সেও বিদায় হয়ে চলে গেছে আল্লাহ লানত নিয়া। ঝিনাইদহের চেয়ারম্যান কি এবার গত 5 তারিখে উল্টো করে ঝুলাইছি পায়রা চত্বরে, জানেন কিনা ইতিহাস? লানত লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছেন আল্লাহ লানত দুনিয়া আখিরাত 2 জায়গায়। যারা জুলুম করেছেন আর বিশেষ করে কোরআনের গায়ে হাত দিয়েছেন, আলেমদের গায়ে হাত দিয়েছেন, এই দুনিয়ায় তাদেরকে লাঞ্ছিত হতেই হবে, ধুকে ধুকে মরতেই হবে, রেহাই পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এটা কার কথা? আল্লাহর কথা। অতএব আমার ভাই বন্ধুরা, আমরা বলতে চাই, আমরা অন্য কোনো কারো উপর রাগ দেশ নয়, আমরা আল্লাহর গজব থেকে গোটা জাতিকে বাঁচাতে চাই, ইমানদারদেরকে রক্ষা করতে চাই। আপনার ইমানকে ঠিক রাখুন, ইমানকে ঠিক রেখে এক আল্লাহর তন্ত্রে মন্ত্রে ফিরে আসুন, আল কোরআনের কাছে ফিরে আসুন। আপনি আজকে মারা গেলে আপনাকে কবর রিসিভ করবেন একজন নেতা, আর কেউ না। দুনিয়ার কোন নেতা, কোন নেত্রী, কোন এমপি, কোন মন্ত্রী, কোন রাজা, কোন বাদশা, কেউ আপনাকে কবরে রিসিভ করবে না, ঠিক না? ঠিক রেখে আসবে, রিসিভ করবে কি? কঠিন দুর্দিন কবরে যখন মালিক দারোগা রিমান্ডে নেবে, দুনিয়ার দারোগা তো কাঁচা নখ কেটেছে, আর কবরে ফেরেশতা রিমান্ডে নিয়ে এক একটা ঘা মারবে তো 70 গজ নিচ মাটি নিচে চেপে যাবে, ঠিক না ঠিক? সেই রিমান্ডে তোমাকে বাঁচাবে কে? সেই রিমান্ডে তোমাকে ওখানে সামনে দাঁড়াবে কে? সেই কঠিন মুসিবতে তোমার বন্ধু হবে কে? সেই জায়গায় কবরে রাখা হবে। নবী বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আল্লাহ রাসূলের দলে কবরে রাখা হবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কত মানুষের এই জীবনে দেখেছে জানাজা হয় নাই। কোনো একজন ব্যক্তি মঞ্চে তাকবীর দিতে বাধা দিয়েছিল, বলেছিলাম এই লোকটা মারা গেলে কেউ তাকবীর দিয়ে জানাজা দেবে না, সামনেই বলেছিলাম। আমার মাহফিল করতে দেয়নি, নেমে এসেছি, আপত্তি নেই। বললাম তাকবীর যা সহ্য হয় না, মারা যাওয়ার পরে 4 তাকবীর জানাজা দেওয়া যাবে না। যাবে কতক্ষণ, ঠিক না ঠিক? তাকবীর সহ্য হয় না, ওর জানাজা তাকবীর দিয়ে কেন দেবেন? রাসূল কবর রিসিভ করে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া কবরে কোন নেতা আর রিসিভ করবেন না। রাসূলের দলে রাখা হবে আপনারা আমাকে, ঠিক না ঠিক? তো দুনিয়ায় কি রাসূলের দল করেন? রাসূলের দল তিনি করেন, তিনি কবরে রাসূলের দলে যাবেন। আর দুনিয়াতে রাসূলের দল করেন না, কবরে যে রাসূলের দলে যাবেন, কোন লজ্জায়? আমার মতো হুজুর হাজার হাজার হুজুর বেটি ট্যাবলেট বানাই দিল, কাম হবে না। আমার মতো হুজুরা জানাজা পড়াই বিসমিল্লাহ মিল্লাত রাসূলিল্লাহ বলে রাখবে কবরে, আল্লাহ রাসূলের দলে রেখে গেলাম। আল্লাহ এই মৌলবী মিথ্যে করে বললি কে? জানি রাখলি, কিন্তু আল্লাহর দল রাসূলের দল করেনি। সারা জীবন আল্লাহর দল রাসূলের দল বিরোধিতা করেছে, মানুষের দল করেছে, মানুষের গোলামি করেছে, তাকে মিথ্যে কথা বলে রাখলি কে? ইমামদের তো 99% হুজুর যারা নামাজ পড়ে রাখে মিথ্যে কথা কয় কবরে রাখার সময়। এই হুজুর গুলো বিপদে পড়বে, মিছি কথা বলবি কেন? আমি বলি না, এই কে হাল্লা কোন দল কিন্তু তুমি খবর আগে দু আমি পড়তে পারলাম না, রেখে গেলাম, তুমি যা পারবো। কি কতক্ষণ জোরে বলেন, ঠিক না ঠিক?
সুতরাং দুনিয়ায় যদি কবরে যদি নবীর দলে যেতে হয়, নবীর কাছে হাজির হতে হয়, হাসরে যদি নবীর কাছে দাঁড়াতে হয়, কিয়ামতের মাঠে হাসর হবে আপনার নেতার অধীনে। দুনিয়ায় যাকে নেতা মেনেছেন সেই নেতার অধীনে আপনার হাসরে উঠতে হবে। দুনিয়া আমার ভাই যেখানে আমরা আছি সেখানে, সে ভাই উঠবে হাসরে, তুমি যাবে তার বহরে। তুমি কেন নবীর দলে যাবা? তুই নবীর দল করো নি, হাসরে নবীর পিছনে দাঁড়াতে পারবে? পারবে? কতক্ষণ পারবে না। কোরআন বলে দিয়েছে, কোরআন বলে দিয়েছে তুমি দুনিয়ায় যাকে নেতা মেনেছ, নেত্রী মেনেছ, যার পিছনে চলেছ, হাসর তার পিছনেই হবে। আমি দায়িত্বহীন কণ্ঠে কথাগুলো বলে যাই, যাদের কানে যায়, শিক্ষিত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী পণ্ডিত, পুলিশ, বিজিবি, আর্মি যারাই শুনছেন, দয়া করে শুনেন। শুধু উপরের অর্ডার, নেতার অর্ডার, অফিসারের অর্ডার অন্ধ গোলামি করতে পারেন না। মুসলমান এক আল্লাহ এবং রাসূলের ছাড়া আর কারো অন্ধ গোলামি করতে পারে না। সেই হিসাবে বলে যায়, কবরে হাসরে নবীর নেতৃত্বে উঠতে চান, নবীর সুপারিশ পেতে চান, তাহলে এই জমিনে নবীর সুন্নাহর আলোকে আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর পক্ষে থাকতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ কয়, ওই লোকগুলো দেখছো নাকি যারা ঈমানের কথা বলে, আল্লাহর প্রতি ঈমানের কথা বলে, রাসূলের প্রতি ঈমানের কথা ঘোষণা দিল, আমার কোরআন আল্লাহর কিতাব বলে বিশ্বাস করল, কিন্তু দুনিয়া পরিচালনায় শালীর বিচার, আইন, রাষ্ট্র চালাতে যাইয়া মানুষের পিছনে যায়, তাগুতের দল করে, মানব রচিত দল মত করে, ইসলামের দল মত করে না। আল্লাহ কয় ওরা শয়তানের মুরিদ, ওরা শয়তানের মুরিদ, শয়তানের গোলাম হয়ে হাসরে উঠবে। সূরা নিসা 60 নম্বরে। আমি এই আয়াত দিয়ে আজকের আলোচনা শেষ টানতেছি।